হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু ওয়াচ। আমি এখন রয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আমি আজকে নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা যাব 12344 হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেলে করে। আর এখন সময় হচ্ছে 6:50, 7:35 দার্জিলিং মেল আসবে নিউ জলপাইগুড়িতে, 10 মিনিট হল্ট করবে। আর 7:45 দার্জিলিং মেলের শিডিউলড ডিপার্চার টাইম। তো আমরা অলরেডি চলে এসেছি আর আমাদের লাগেজ সব রেখে সবাই অপেক্ষা করছি কখন ট্রেন আসবে। এখনও মোটামুটি 40 মিনিট বাকি। দার্জিলিং মেল কিন্তু লেট করে না, ইউজুয়ালি লেট করে না, টাইমে চলে আসে। আর আমাদের কোচ হচ্ছে B2 আর আমাদের সিট নাম্বার 4, 5, 6, 7। কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আসবে দার্জিলিং মেল। আর ট্রেন এলে আমি ট্রেনে উঠে বাকি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। চলুন আর কিছুক্ষণের অপেক্ষা, আর তারপরেই আসবে দার্জিলিং মেল। আর ট্রেনে উঠে আমি বাকি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদার দূরত্ব প্রায় 574 কিলোমিটার এবং এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে প্রায় 11.5 ঘন্টা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা হয়ে শিয়ালদা পৌঁছানোর মধ্যে 12344 দার্জিলিং মেল মোট 4টি স্টেশনে থামে। সময় হচ্ছে 6:53। আমাদের লাগেজ কিন্তু অনেকটাই রয়েছে, সো তাড়াতাড়ি করে ট্রেনে উঠতে হবে। আর এখানে কোচ নাম্বার দিয়ে দেবে, আমাদের কোচ B2। তো দেখা যাক B2 কোথায় পড়ে। দার্জিলিং মেলে ওঠার আগেই আমরা ecatering.irctc.co.in থেকে আমাদের রাতের খাবার অর্ডার করে দিয়েছিলাম। টিকিটের PNR নাম্বার দিয়ে এই সাইট থেকে আপনারাও খাবার অর্ডার করতে পারেন। এখানে প্রিপেড সিস্টেম এবং ক্যাশ অন ডেলিভারি দু ধরনের অর্ডার সিস্টেমই আছে। ট্রেনের নেক্সট স্টপেজ অনুযায়ী আপনাদের শিডিউল ডেলিভারি টাইম এই অ্যাপেই অথবা এই ওয়েবসাইটেই আপনারা দেখতে পেয়ে যাবেন। IRCTCর ecatering অ্যাপে এবং ওয়েবসাইটে অথেন্টিক রেস্টুরেন্টের লিস্ট, খাবারের মেনু এবং তার রিভিউ দেওয়া থাকে। সেগুলো দেখে আপনারা আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করতে পারেন। ট্রেনের শিডিউল টাইম অনুযায়ী আপনাদের অর্ডার করা খাবার আপনাদের সিট নাম্বারে পৌঁছে দেবে ডেলিভারি এজেন্ট। শিডিউল অনুযায়ী আমাদের রাতের খাবার রাত 8:48 কিষানগঞ্জ স্টেশনে আমাদের কাছে পৌঁছে যাওয়ার কথা ছিল। নিউ জলপাইগুড়ি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের কোচ ইন্ডিকেটরে দার্জিলিং মেলের নাম্বার এবং আমাদের কোচ ডিসপ্লে হওয়ার সাথে সাথে সমস্ত লাগেজ নিয়ে আমরা পৌঁছে গেছিলাম আমাদের কোচ B2-র সামনে। সাতটা 7:25 নিউ জলপাইগুড়ি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছিল দার্জিলিং মেল। ট্রেনের টিকিট কনফার্ম থাকায় আমাদের ট্রেনে উঠতে এবং আমাদের সমস্ত লাগেজ সেটেল করতে খুব একটা বেশি অসুবিধা হয়নি। তো আমাদের সব লাগেজ সেট করা হয়ে গেছে ট্রেনে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আপনারা যদি নর্থ বেঙ্গলের কোনো ট্রেনে ট্রাভেল করেন, স্পেশালি শিয়ালদা থেকে, তাহলে কিন্তু অবশ্যই জল কিনে নেবেন। ট্রেনে কিন্তু কোনো রকম জল দেওয়া হয় না, মানে ড্রিঙ্কিং ওয়াটার যেটা, সেটা কিন্তু ট্রেন থেকে দেওয়া হয় না, সেটা আপনাদের কিনেই নিতে হবে। যেহেতু দার্জিলিং মেলে স্টপেজ কম, তো আপনারা ট্রেনের মধ্যে জল কতটা পাবেন কোনো সিওরিটি নেই। বেটার যে NGP থেকে অথবা আপনাদের যে বোর্ডিং স্টেশন হবে সেখান থেকে আপনারা জলটা কিনেই ট্রেনে ট্রাভেল করবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা, অন টাইম শিডিউলড অ্যারাইভাল এবং ডিপার্চার এবং সার্ভিস অনুযায়ী আমার কাছে শিয়ালদা থেকে উত্তরবঙ্গে যাওয়া এবং আসার অন্যতম ট্রেন দার্জিলিং মেল। দার্জিলিং মেলে প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য একটি সেপারেট চার্জিং পয়েন্ট, 2টি বেডশিট, একটি পিলো, সাথে পিলো কভার এবং একটি ব্ল্যাঙ্কেট দেওয়া থাকে। দার্জিলিং মেলের অ্যাটেন্ডেন্টরা যথেষ্ট সক্রিয়ভাবে কাজ করে। নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন পৌঁছানোর আগেই প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য 2টি করে বেডশিট, একটি পিলো, সাথে পিলো কভার এবং একটি করে ব্ল্যাঙ্কেট গুছিয়ে রাখা ছিল। দার্জিলিং মেলের প্রত্যেকটি বার্থে প্যাসেঞ্জারদের জন্য একটি করে রিডিং লাইটও ছিল। টেম্পারেচার কিন্তু এখন মোটামুটি রয়েছে, খুব একটা যে ঠান্ডা রয়েছে ভেতরটা সেটা না, মোটামুটি গরম লাগছে, এর থেকে বাইরে বেশি ঠান্ডা লাগছিল। সো এসিটা কখন ঠিকঠাকভাবে টেম্পারেচার অ্যাডজাস্ট করবে জানি না, হয়তো ট্রেন ছাড়ার পরে করবে। এখন সময় হচ্ছে 7:33।
7:44 আর 1 মিনিট বাকি। সবাই অপেক্ষা করছে কখন ট্রেন ছাড়বে। আশা করি শিডিউল টাইমেই ডিপার্চার হবে। এদিকে আর কোনো প্যাসেঞ্জার আসেনি, আমরা 4 জনই বসে আছি। কিষানগঞ্জে আসতে পারে অথবা মালদায় আসতে পারে। 7:45 এখনও কিন্তু ছাড়েনি দার্জিলিং মেল। বিফোর টাইমে চলে এসেছিল স্টেশনে, এখনও ছাড়েনি। এক্স্যাক্ট টাইমেই ছাড়লো নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। আর হোপফুলি কালকে 5:30টার সময় অথবা তার আগে শিয়ালদা স্টেশনে পৌঁছে যাবো। এখনও কিন্তু ট্রেনের ভেতরে টেম্পারেচার খুব একটা বেশি না, মানে গরম লাগছে রীতিমতো। আর একটু এসি টেম্পারেচারটা যদি কমিয়ে দেয় তাহলে ওটা একটু ঠিক থাকবে। নিউ জলপাইগুড়ি স্টেশনকে বিদায় জানিয়ে কিছু দূর এগোতেই ট্রেনের টেম্পারেচার অ্যাডজাস্ট করতে চলে এলো ট্রেনের অ্যাটেন্ডেন্টরা, এবং তারই সাথে ট্রেনের দরজাও বন্ধ করে দিলেন ট্রেনের অ্যাটেন্ডেন্ট। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা হয়েই ট্রেনের গতিবেগ আস্তে আস্তে বাড়তে থাকলো এবং দার্জিলিং মেল দ্রুত গতিতে এগিয়ে চলল পরবর্তী হল্ট কিষানগঞ্জের দিকে। দার্জিলিং মেলে স্মোক কন্ট্রোল সিস্টেম এবং ফায়ার অ্যালার্ম সিস্টেম ইনস্টল করা আছে। এর সাথেই ট্রেনের এন্ট্রান্সেই রয়েছে একটি বড় আয়না, একটি ওয়াশ বেসিন এবং 2টি ডাস্টবিন। প্রত্যেক কোচে 2টি করে ইন্ডিয়ান টয়লেট এবং 2টি করে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। টয়লেটগুলি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। টয়লেট একটি বড় আয়না, একটি ওয়াশ বেসিন উইথ অ্যাটাচড ডাস্টবিন, একটি কল, একটি হ্যান্ড ওয়াশ, ওয়েস্টার্ন কোমোট, জেট স্কি এবং হোল্ডিং রড রয়েছে। এসির বাইরে এসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমি ফিরে গেলাম এসিতে। ততক্ষণে কোচটা বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। ডিজিটাল স্পিড ট্র্যাকারে ট্রেনের স্পিড মাপতে মাপতে অপেক্ষা করছিলাম কতক্ষণ আমাদের ট্রেন এসে পৌঁছাবে কিষানগঞ্জ স্টেশনে। শিডিউল অনুযায়ী আমাদের ট্রেন 12344 হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল রাত 8:50 নাগাদ কিষানগঞ্জ স্টেশন এসে পৌঁছেছিল। তাড়াতাড়ি করে গেটের কাছে গিয়ে অপেক্ষা করছিলাম কখন ডেলিভারি বয় আমাদের অর্ডার করা খাবার আমাদের কাছে পৌঁছে দেবে। কিষানগঞ্জ স্টেশনে দার্জিলিং মেল খুব বেশি হলে 10 মিনিটের জন্য হল্ট দেয়। তবে স্টেশনে পৌঁছানোর 5 মিনিটের মধ্যেই আমরা দেখতে পেলাম আমাদের ডেলিভারি বয়কে। অর্ডারের কনফার্মেশন কোড মিলিয়ে আমাদের খাবার আমাদের হাতে তুলে দিল ডেলিভারি বয়। আমাদের খাবার চলে এসছে ফাইনালি কিষানগঞ্জ স্টেশনে। 3টে চিকেন বিরিয়ানি আর একটা ভেজ বিরিয়ানি উইথ রায়তা। সময় 8:50। কিষানগঞ্জ স্টেশনে এখনও ট্রেন দাঁড়িয়ে। রাত 10:30টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে 10:40 নাগাদ অবশেষে আমরা সবাই রেডি করে ফেলেছিলাম আমাদের বেডিং। রাত 11টার মধ্যে বাকিরা ঘুমিয়ে পড়লেও আমি জেগেছিলাম প্রায় 12টা অবধি। অপেক্ষা করছিলাম মালদা টাউন স্টেশনে পৌঁছানোর। তবে কখন যে চোখ লেগে গেছে আর আমি ঘুমিয়ে পড়েছি তা বুঝতে পারিনি। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো ততক্ষণে ট্রেন মালদা টাউন, বোলপুর শান্তিনিকেতন এবং বর্ধমান স্টেশন পেরিয়ে পৌঁছে গেছে প্রায় ডানকুনির কাছে। এখন সময় সকাল 5:26 আর ট্রেন ডানকুনি পার করে দক্ষিণেশ্বর পার করে গেছে, এগোচ্ছে শিয়ালদার দিকে। আর মোটামুটি 10 মিনিটও লাগবে না, পৌঁছে যাবো। অন টাইমই আছে। সবাইকে তুলে দেওয়া হয়েছে, অর্ধেক ঘুমের থেকে তুলে দেওয়া হয়েছে। ভাই নাকি ঘুমায়নি সারা রাত, মুখ দেখে মনে হচ্ছে। এখন হাই উঠছে। সব বেডিংও এখানে রেডি করে ফেলেছে। 5:33 এখনো দমদম ঢুকছে। সব ঘুম পাচ্ছে, এখানে সব ঘুমাচ্ছে।
তুলে দেওয়া হয়েছে স্টেশন আসার আগে, তাই ঘুম পুরো হয়নি, তাই ঘুমাচ্ছে। এখানেও তাই ঘুমাচ্ছে। আর এখানে সব আমাদের বেডিংয়ের জিনিসপত্র নিয়ে নেওয়া হয়েছে। এর খুব ঠান্ডা লাগছে, হুডি পরে বসে আছে ট্রেনের মধ্যে। পুরো ট্যুরে হুডি পরে কাটিয়ে দিল। একদম সামনের দিকে একটু করে নিজেরটা একটু দেখান আপনার অবস্থা। আমি তো হুডি পরিনি, আমি তো এইটা পরে বসে আছি। 10টা জ্যাকেট কী করবো, ক্যারি করতে হবে আমাকে, আর করতে হবে। সেমে সবাইকে ক্যারি করতে, কেউ তো রেলে ছেড়ে যাবে না, প্রপার্টি নিজে। যার যার জিনিস তার তার দায়িত্বে রয়েছে। এই যে একজন নিজের জিনিসটা ফেলে রেখেছে, চিন্তা নেই। তো বাইরে আস্তে আস্তে সূর্যের আলো দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেছি প্রায় শিয়ালদার কাছে। সো মোটামুটি সব ইনফরমেশনই শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন। খুব ঘুম পাচ্ছে তাও ওটা ভিডিও করছি, সাবস্ক্রাইব করুন। দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন জার্নিতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন।